আনডুইং চেঞ্জেস মেড টু ইউর কম্পিউটার। আপনার কম্পিউটারে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে এই সমস্যাটির কিভাবে সহজ সমাধান করবেন আজকের ভিডিওতে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া এই সমস্যাটি কেন হয় এই বিষয়টি কিন্তু ভিডিওতে ইনক্লুড থাকবে। তো প্রথমে আমি ভিডিওতে বলবো যে এই যে আনডুইং চেঞ্জেস মেড টু ইউর কম্পিউটার এই সমস্যাটি কেন হয় এই বিষয়টা নিয়ে ডিসকাস করব এবং পরবর্তীতে আলোচনা করব যে এই সমস্যাটির কিভাবে সহজ সমাধান করতে পারবেন। ইউটিউবে আমি অনেক ধরনের ভিডিও দেখেছি এই সমস্যাটি সমাধানের জন্য, বাট সঠিক কোনো গাইডলাইন আমি পাইনি, যার কারণে আসলে সঠিক বিষয়টা কি, সঠিক সলিউশনটি কি, এটার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি সামনে নিয়ে এসেছি। সো লেটস গেট স্টার্টেড। প্রথম কথা হলো এই সমস্যাটি কেন হয়। ইয়েস, আপনার কম্পিউটার যদি আপডেট চায়, আপনি যদি আপডেট শুরু করে আপডেট শেষ করার আগেই কম্পিউটারটিকে টার্ন অফ করে দেন, অর্থাৎ অটোমেটিক আপডেট হতে গেলে কিংবা আপনি নিজে আপডেটের জন্য সাজেস্ট করলেন কিন্তু আপডেট 100% কমপ্লিট হয়ে যাওয়ার আগেই আপনি টার্ন অফ করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন কম্পিউটারটা আবার বা আপনার ল্যাপটপটা আবার অন করবেন তখন কিন্তু এই ধরনের সমস্যাটি দেখাবে। এছাড়া অনেক সময় দেখা যায় 100% কমপ্লিট দেখায় আপডেট, কিন্তু প্রকৃতপক্ষে 100% হওয়ার পরেও কিন্তু আরও কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। সেটা না করে যদি আপনি কম্পিউটারটাকে কোনো কারণে সেটাকে অফ করে দেন তাহলেও কিন্তু পরবর্তীতে অন করতে গেলে কিন্তু এই আনডুইং চেঞ্জেস মেড টু ইউর কম্পিউটার এই সমস্যাটি কিন্তু দেখাবে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই সমস্যাটির সমাধানটা কিভাবে করতে হয়। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনডুইং চেঞ্জেস মেড টু ইউর কম্পিউটার এবং এটা কিন্তু রিভলভিং হচ্ছে এবং বেশ কিছু সময় যাবতই কিন্তু এটা রিভলভিং হচ্ছে। আপনারা কিন্তু স্ক্রিনে প্রদর্শিত সেই টেক্সটটি দেখতে পাচ্ছেন। আসলে এই সমস্যাটি আমি নিজেও ফেস করেছি এবং সেটা কিভাবে সহজলি কিংবা ইজিলি সেটা সমাধান করা যায় নিয়ে আমি নিজেও বেশ কয়েক জায়গায় রিসার্চ করেছি, ইউটিউবে কন্টেন্ট দেখেছি, কিন্তু অনেকে অনেকভাবে বলে, আমি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। কেউ বলে আপনি যদি এসকেপ ইএসসি এই কিবোর্ডের এই বাটনটিকে যদি আপনি প্রেস করে ধরে রাখেন, কেউ বলে 30 সেকেন্ড ধরে রাখেন, কেউ বলে আপনি যদি আধা ঘন্টা বা 30 মিনিট ধরে রাখেন, কেউ বলে 1 ঘন্টা ধরে রাখেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ কোন সমস্যার সমাধানটি? ওই যে আনডুইং চেঞ্জেস মেড টু ইউর কম্পিউটার। আসলে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে রাখা কিন্তু অনেক একটা বিরক্তিকর কাজ, এবং আপনি যদি 30 সেকেন্ডও ধরে রাখেন তাহলে যেটা সমস্যার হয়ে যায় সমাধান, বিষয়টা কিন্তু এমন নয়। আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে 30 সেকেন্ড বলেন আর আধা ঘন্টা বলেন, ধরে রেখে এটার কোনো সমাধান হয় না। এটা একটা বিষয়। আবার অনেকে বলে থাকে যে আপনি যদি ফাংশনাল যে কিগুলো রয়েছে তার মধ্যে যদি F8কে আপনি প্রেস করে ধরে রাখেন লম্বা সময় বা প্রেস করেন তাহলেও এটা সমাধান হয়ে যায়, কিন্তু সেটাও আমি করে দেখেছি প্রকৃতপক্ষে কোনো সমাধান হয় না। তো অনেকগুলো স্ট্র্যাটেজি কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনোটাতে আসলে কাজ হয়নি। তবে আমি যেটা মনে করি যে আপনার এখানে জাস্ট একটু পেশেন্স রাখবেন, অর্থাৎ ধৈর্য রাখবেন। আপনি যদি ধৈর্য ধরে কিছুক্ষণ ওয়েট করেন, সেটা হতে পারে 20 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা। তবে আমার প্রবাবলি সম্ভাবনা যে 30 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু আপনি একেবারে অটোমেটিক্যালি আপনার সমাধানটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে কিন্তু কোনো ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে না, এটা স্বয়ংক্রিয়ভাবেই ঠিক হয়ে যাবে। আমি আগেই বলেছি যে আপনার কম্পিউটার যদি আপডেট চায়, আপনি যদি আপডেট দিয়ে দেন এবং সেটা 100% কমপ্লিট না হওয়ার আগেই যদি আপনার কম্পিউটারটা আপনি টার্ন অফ করে রাখেন তাহলে কম্পিউটারটা বন্ধ হয়ে গেল। আপনার প্রোগ্রামিং যেই চেঞ্জেসগুলো দরকার ছিল, আপডেট হওয়ার দরকার ছিল, সেটা সঠিকভাবে হতে পারেনি, যার কারণে আপনি যখন কম্পিউটারটা পরবর্তীতে এটাকে অন করেন তখন দেখা যায় কি এই যে আনডুইং চেঞ্জগুলো সেগুলো কিন্তু আপনার কম্পিউটারকে দেখাচ্ছে, এই প্রবলেমটা দেখাচ্ছে, সো এই এররটা দেখাচ্ছে। সো আপনি কি করবেন? জাস্ট ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, কিচ্ছু করতে হবে না, যার ধৈর্য ধরে অপেক্ষা করুন, কম্পিউটারটা অন রেখে দিন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কম্পিউটারটা কিন্তু রিস্টার্ট হয়ে যাবে বা স্টার্ট হয়ে যাবে এবং উইন্ডোজ চলে আসবে। সো ইউটিউবের অনেক ভিডিও দেখেছি, সেগুলো দেখে আসলে উল্টাপাল্টা ফাংশনে প্রেস করে কম্পিউটারের ফাংশনগুলোকে এলোমেলো করবেন না এবং এটা নিয়ে হ্যাসেল নেবে, কোনো হ্যাসেলের দরকার নেই, কোনো মাথা ব্যথার দরকার নেই। জাস্ট আমার এই ভিডিওটাকে আপনি ফলো করুন, আমি নিজে সমাধান পেয়েছি, এজন্য আপনাদেরকে এই ভিডিওটা আমি ডেডিকেট করলাম, কারণ অনেকে এটা নিয়ে টেন্স করেন এবং প্রায় এই সমস্যাটা আমাদের হয়েও থাকে। সো দ্যাটস ইট। এরকম আরও টেক রিলেটেড গুরুত্বপূর্ণ
ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।